সালাম আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সম্পূর্ণ দেখার জন্য এলাম আপনাদের জন্য খবরাখবর নিয়ে। মূল 5টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। খুব তাড়াতাড়ি ভারতের তৈরি নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম পাচ্ছে ভারতীয় সেনা, খুব বড় খবর। এছাড়া থাকছে সময়সীমা পেরোনোর 15 মাস পরেও কিন্তু মেলেনি আমেরিকার অ্যাপাচে হেলিকপ্টার, তাই অপেক্ষা বাড়ছে ভারতীয় বায়ুসেনার। এবং আলোচনায় থাকছে ইউক্রেনে আবারও 476টি ড্রোন এবং 20খানা মিসাইল ছুঁড়েছে রাশিয়া। তাছাড়া হামলা চালাতে পারে পুতিন সেনা। সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন শুরু করলো পোল্যান্ড এবং আশঙ্কা ইউরোপেও। এছাড়া আরও একটা আলোচনা থাকছে বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের 10 টাকার নোটে বানান ভুল, এরকমও কিন্তু একটা আমাদের কাছে ছবি এসছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। সবার প্রথমে চলে আসি যে এয়ার ডিফেন্স সিস্টেম। আপনাদের জানিয়ে রাখি কিউআর স্যাম, এম মানে হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল এবং সম্পূর্ণ নাম এয়ার ডিফেন্স সিস্টেমটার কিউআর স্যাম। এই কিউআর স্যাম কিন্তু এবার পেতে চলেছে ভারতীয় সেনা। এবং সাধারণত এয়ার ডিফেন্স সিস্টেম বা যে কোনো দেশেরই বায়ুসেনার হাতেই থাকে। এবং এই কিউআর স্যামকে তৈরি করা হচ্ছে 30,000 কোটি টাকা খরচা করে। এর প্রোটোটাইপ আগেই তৈরি হয়ে গেছিলো এবং স্যাংশন হয়ে গেছিলো। তৈরি করেছে আমাদের ভারতেরই ডিআরডিও। আর এই যে কিউআর স্যাম, এটি কিন্তু ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে একেবারে 100% রুখে দিতে পারে। তার মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটা রয়েছে, আকাশ এবং আকাশ তীর মিসাইল সিস্টেম এবং এয়ার ডিফেন্স গান, তার সাথে সাথে এবার আমাদের ভারতের যুক্ত হতে চলেছে কিউআর স্যাম। এটা আমাদের কাছে সত্যি ভালো খবর এবং এই প্রজেক্টটা পুরোই ভারতের নিজস্ব তৈরি, সম্পূর্ণটাই ভারতের। আগামী দিনে হয়তো সাকসেস হওয়ার পর এই কিউআর স্যামেরও ডিমান্ড বাড়বে বিদেশের কাছে, যেরকমটা আকাশ এবং আকাশ তীরের ডিমান্ড বেড়েছে। এবার চলে আসি পরের খবর, সেটা হচ্ছে সময়সীমা পেরোনোর পরও, মানে 15 মাস পেরিয়ে গেছে, পায়নি ভারত অ্যাপাচে হেলিকপ্টার। আমাদের হাতে 22খানা হেলিকপ্টার আছে। প্রথম স্কোয়াড্রন একেবারে কমপ্লিট হওয়ার পরেও আমাদের আরও চাহিদা ছিল। তারপরে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিশ্বে মোট 17টি দেশ কিন্তু এই অ্যাপাচে হেলিকপ্টার ব্যবহার করে। আমরাও ব্যবহার করা শুরু করেছিলাম। প্রযুক্তিগত সমস্যার কারণে নাকি দেরি করছে আমেরিকা, এরকম জানা যাচ্ছে। আর 4,100 কোটি টাকার চুক্তিতে 2024 সালের মে বা জুনে 3টি আরও ওই অ্যাপাচে হেলিকপ্টার পাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু পাইনি। এই যে আমেরিকা বারবার বলে না আমাদের থেকে জিনিস নাও F-35 নাও, এই তো চুক্তির পরেও জিনিস আমাদের ডেলিভারি করে না। 2024-এর মে জুন পেরিয়ে 2025-এর মে জুন, 1 বছর পরেও আমরা কিন্তু পাচ্ছি না। একসঙ্গে একাধিক কাজ করতে পারে কিন্তু এই হেলিকপ্টারগুলো। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে 22টা, যেমন বললাম অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার। এর মধ্যে 11টিতে রয়েছে শত্রু শিবিরে বিভীষিকা তৈরি করা লং বো ফায়ার কন্ট্রোল রাডার, রয়েছে হেল ফায়ার মিসাইল মানে নরকের আগুন। এছাড়া প্রতিপক্ষের ট্যাঙ্ক ধ্বংসে এর জুড়ি মেলা ভার, তাই অ্যাপাচে হেলিকপ্টারগুলোকে ট্যাঙ্ক কিলার নাম দেওয়া হয়েছে। প্রায় অভেদ্য বর্মের জন্য উড়ন্ত ট্যাঙ্ক হিসাবেও জানা যায় কিন্তু অ্যাপাচে হেলিকপ্টারকে। তো অ্যাপাচে হেলিকপ্টার শুধু নয়, আরও অনেক কিছুই আমাদের নেওয়ার কথা ছিল আমেরিকার থেকে, বাট এই যা লেট লতিফ আমেরিকা, এবং এদের অনেক সমস্যাও আছে ভারতের সাথে। তাই আগামী দিনে আমাদের বোধহয় আমেরিকার সঙ্গে ডিফেন্সের কোনো সিস্টেমের চুক্তি করা উচিত নয়। তার একটা জ্বলন্ত উদাহরণ অ্যাপাচে হেলিকপ্টার। এবার আসি, ইউক্রেনে আবারও হামলা চালিয়েছে রাশিয়া এবং এবার মনে করা হচ্ছে জেলেনস্কি খতমের পথে। এবং ইউক্রেন শুধু নয়, ইউক্রেনের পাশাপাশি ইউরোপেও এই যুদ্ধ কিন্তু ছড়িয়ে পড়বে। তবে সেই খবরে আসার আগে 476 নয়, আমি আপনাদের জানাই 479খানা ড্রোন এবং 20খানা মিসাইল ছুড়েছে। ধোয়া আগুন হয়ে গেছে পুরো ইউক্রেন। খার্কিভ, যেটা কিনা কিভের পর, কিভ হচ্ছে রাজধানী, খার্কিভ হচ্ছে ইউক্রেনের রাজধানী। এই খার্কিভ দ্বিতীয় বৃহত্তম এলাকা বা একটি শহর। সেই খার্কিভকে এক প্রকার ধূলিসাৎ করে দিয়েছে। এবার নজর কিভের দিকে।
মিসাইল অনেকগুলোই গিয়ে বিল্ডিং এবং বিভিন্ন জায়গায় আঘাত করেছে। মৃত বা আহতের সংখ্যা ইউক্রেনের তরফ থেকে যেরকম প্রচার করা হয়নি, তার সাথে ইউক্রেন জানিয়েছে যে তারা নাকি 460খানা ড্রোনকেই ভূপাতিত করেছে এবং 20খানার মধ্যে 19খানা মিসাইলকেই তারা ধ্বংস করেছে। কিন্তু এই খবরের কোনো সারবত্তা নেই। কেন নেই? তার কারণ যেরকমভাবে ইউক্রেনে আগুন জ্বলছে, সেই নিরিখে ইউক্রেনের উপরে অনেক বড়সড় মিসাইল হামলা হয়েছে এবং চলবে, এখন চলবে। রাশিয়া ছেড়ে দেবে না। আগামী বেশ কয়েকটা দিন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আলোচনার একেবারে উপরের বিষয়বস্তু থাকবে রাশিয়া ইউক্রেন। আর পরবর্তী আলোচনায় এখান থেকে চলে আসি যে হামলা চালাতে পারে পুতিন সেনা, সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন শুরু করেছে কিন্তু পোল্যান্ড এবং আশঙ্কা ছড়িয়েছে ইউরোপেও। আপনাদের বলছিলাম না যে জার্মানি এবং গ্রেট ব্রিটেন মানে ইংল্যান্ড, এই দুটো দেশ কিন্তু ভয়ে আছে রাশিয়ার কাছে। কয়েকদিন আগে থেকেই এরকম খবর পাওয়া যাচ্ছিল যে যখন তখন জার্মানি এবং ব্রিটেনের উপরে আক্রমণ চালাতে পারে। এবার কিন্তু পোল্যান্ড হচ্ছে লক্ষ্যবস্তু বা লক্ষ্যময় একটি দেশ। পোল্যান্ডের সঙ্গে রাশিয়ার একটা সীমান্ত রয়েছে, সেই সীমান্তের দৈর্ঘ্য 232 কিলোমিটারের মতো। আর সেই 232 কিলোমিটার জুড়ে এবার পোল্যান্ড যুদ্ধবিমান মোতায়েন করা শুরু করে দিয়েছে, কারণ তারা বুঝতে পারছে এবার পোল্যান্ডের দিকে আক্রমণ আসতে চলেছে। তার কারণ পোল্যান্ডে কিন্তু ইউক্রেনের যারা বাসিন্দা এবং যুদ্ধকালীন যারা সেখানে পালিয়েছে উদ্বাস্তু হিসাবে, তাদেরকে আশ্রয় দিয়েছে পোল্যান্ড। তার জন্য রাশিয়ার একটা রাগ রয়েছে এবং পোল্যান্ডের সঙ্গে আরও সমস্যাও রয়েছে, নীতিগত সমস্যা রয়েছে পোল্যান্ডের সঙ্গে। তাই এবার পোল্যান্ড কিন্তু ফেঁসে যাচ্ছে মনে করা হচ্ছে এই ইউক্রেনের যুদ্ধের সাথে। একটা কথা এখানে না বললেই নয়, সেটা হচ্ছে জেলেনস্কি কিন্তু ইউক্রেনকে শেষ করার জন্যই এসেছে। এই 3 বছরে যতটা না শেষ করতে পেরেছে, লাস্ট এক সপ্তাহে তার থেকে অনেক বেশি ধ্বংসের মুখে ইউক্রেন। আগামী কয়েকদিন এই রকমভাবে চলতে থাকলে এই মাসের মধ্যেই কিন্তু ঘটনা ঘটে যাবে ইউক্রেনের। আর তাকেও যদি এই পোল্যান্ড, জার্মানি, ব্রিটেন সেভ করতে আসে, তাদের উপরেও আঘাত যে রাশিয়া আনবে সেটা বোঝাই যাচ্ছে। এবার আসি আজকের শেষ আলোচনা, সেটা হচ্ছে বাংলাদেশের 10 টাকার নোটে কি বানান ভুল। আপনাদের এই ছবিটা দেখাই, দেখুন আমাদেরই এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে মেল করে পাঠিয়ে বলছে, দাদা এই 10 টাকার নোটে বানানটা ভুল, এটা নিয়ে একটা ভিডিও করো। আমি কিন্তু 10 টাকার নোট এখনও বাংলাদেশে সরাসরি দেখিনি, তাই আমি সাবস্ক্রাইবার বন্ধুর নামটা বলছি না। সে পাঠিয়েছে এই ছবিটা, এটা নিশ্চয়ই অরিজিনালি ছবি হবে। আপনারাও জানাবেন যদি ভুল বলে থাকি, তাহলে ক্ষমা করবেন। কিন্তু এই ছবিটা আমার এক বন্ধুই পাঠিয়েছে, ভুল পাঠানোর ব্যাপার নয়। 10 টাকার নোট দেখতেই পাচ্ছেন এবং তাতে যে লেখাটা রয়েছে, সেই লেখাটা হচ্ছে, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। এখানে দুটো ভুলকে মেনশন করা হয়েছে। এক হচ্ছে গিয়ে দাঁড়াওতে চন্দ্রবিন্দু নেই দয়ের মাথায়, দাঁড়াও কথাটা হয়, দাঁড়াও প্রতীক বর, ওকে। আর বাংলাদেশের পরে দাড়ি নেই, যেখানে এই সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে সেখানে দাঁড়িয়ে দেওয়া উচিত ছিল। এই যে স্লোগান, এটা কিন্তু এই যে জুলাই ষড়যন্ত্র হয়েছিল গত বছর এবং আগস্টের 5 তারিখে শেখ হাসিনা চলে এলেন ভারতে, সেই সময়ের ওই একটি আন্দোলনের স্লোগান বা ষড়যন্ত্রের স্লোগান ছিল। তবে যেখানে বাংলাদেশ হুমায়ুন কবিরের, বিশেষ করে কাজী নজরুল ইসলামের, তবে কাজী নজরুল ইসলাম তাদের জাতীয় কবি হলেও আমাদের পশ্চিমবঙ্গেরই চুরুলিয়া গ্রামে জন্মেছিলেন, তবুও বাংলাদেশের জাতীয় কবি হচ্ছেন কবি কাজী নজরুল ইসলাম। সেই দেশের একটি নোটে এইরকম একটি ছবি যেখানে দাঁড়াও বানান ভুল, এটা কিন্তু লজ্জাজনক এবং জাতি হিসাবে বাংলাদেশের নিশ্চয়ই মাথা নিচু হওয়া উচিত। কারণ অনেক শিক্ষক সেখানে রয়েছেন, অনেক উচ্চ শিক্ষিত মানুষ রয়েছেন, এমনকি অনেকে যারা তাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে নিয়ে অহংকার করে, তিনিও একজন ডক্টরেট এবং অর্থনীতিতে হলেও, আরে বাবা শিক্ষিত মানুষ তো, সেই রকম সব লোক থাকতে দাঁড়াও বানানটা ভুল খুব চোখে লাগছে এবং অবিলম্বে এটা বদলে ফেলা উচিত। বাঙালি হিসাবে আমাদেরও খারাপ লাগছে একটি বাংলায় লেখা নোটে যদি এই পরিস্থিতি হয়।
তো এই ছিল আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।